এই দেওবন্দ মাদ্রাসার একটা ঘটনা, একটা ছাত্র লজিম পায় না, ওস্তাদ নিয়ে গেছে বাড়িতে লজিম খাওয়ার জন্য। স্বামী বলেছে, হুজুর আমার বাসায় লজিম দিয়ে যান। 3-4 দিন খাওয়ার পর স্ত্রী লজিম রাখতে চায় না, ফিরিয়ে দিয়েছেন। হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এরে যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, জিনা এলাকার পর্দার ভিতর মা ও বোনের আমার, এই ছেলেকে যখন 3-4 দিন লজিম দেওয়া দিয়েছে, 3-4 দিন খাওয়ানোর পর ওই ঘরের মহিলাটা খুব বেতল মহিলা ছিল। ওই মহিলা বলতেছে, রে বাবা, আমি তোকে 3-4 দিন ভাত খাওয়াইছি, তোকে আমি আর ভাত খাওয়াইতে পারবো না। তুমি আগামী কালকে থেকে আমার বাড়িতে আর কখনো আসবে না। এই ছোট্ট ছেলে মনের দুঃখ নিয়ে মাদ্রাসায় চলিয়া যায়। মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার হুজুরকে বলতেছে, হুজুর গো, আমার লজিমবাড়ি পুরুষটা খুব ভালো ছিল, আমাকে খুব ভালো জানতো, আমাকে 3 বেলা খাওয়াইতো, নাস্তা খাওয়াইতো। মহিলাটার এত খারাপ, মহিলাটা বলেছে আমাকে নাকি আর একদিনও ভাত খাওয়াইবে না। এই সন্তানটা যখন ওস্তাদের কাছে কান্নাকাটি শুরু করলো, মাদ্রাসার ওস্তাদ বলল, বাবা রে, চিন্তা করিও না, আল্লাহর কাছে সবর করো, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। আল্লাহর পক্ষ থেকে এমন কারিশমা তাকাইয়া দেখো। রাত্রে যখন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমায়, গভীর রাত্র ঘুমের মধ্যে দেখতেছে ঘরের মধ্যে 2 জন চোর ঢুকেছে। চোর স্বামীও দেখেছে, ওইদিকে স্ত্রীও ঘুমের মধ্যে দেখতেছে 2 জন চোর ঢুকছে। চোরে ঢুকিয়া ঘরের কলার মধ্যে, মটকির মধ্যে থেকে চালগুলা নিয়ে আস্তে আস্তে বস্তা ভরতেছে। বস্তা ভরার পর এই চোরগুলা আস্তে আস্তে চাউল নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। স্বামী একটা দৌড় মারিয়া চোরকে বলল, চোর, তুই কেন আমার ঘর থেকে চাউল নিয়ে যা, দাঁড়াও দাঁড়াও, আমার চাউল তুমি নিও না, এই চাউলের মালিক হলাম আমি। এইবার চোর চোর করে যখন দৌড়ান দেয়, এইবার চোর 2 জন ধীরে চাউলের বস্তা ধুইয়া দাঁড়ায় যায়। ডাক দিয়া বলে, রে আল্লাহর বান্দা, আমরা চোর না, চোর না, আমরা হলাম আল্লাহ তাআলার ফেরেশতা। এই রে ঘরওয়ালা মালিক, আমরা হইলাম আল্লাহ তাআলার ফেরেশতা। কেন তোমরা আমার চাউল নিয়ে যাও? এই চাউলের মালিক তুমি না, তুমি যখন ছোট্ট একটা বাচ্চাকে লজিম খাওয়াইছিলা, একটা বাচ্চাকে জাগিয়ে রাখছিলা, তোমার চাউলের মটকির মধ্যে, কলার মধ্যে ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা চাউলের মধ্যে বরকত দিয়ে দিয়েছে। আরে তুমি যখন এই ছোট্ট বাচ্চাকে লজিম বাদ দিয়ে দিয়েছো, জাগির বাদ দেওয়ার পর এই সন্তানকে অমুক বাড়িতে জাগির দিয়েছে নতুন, এই রহমতি বরকতি চাল তোমার ঘরের দোলার মধ্যে থাকার অধিকার নাই। এই সন্তানকে, এই ছাত্ররাকে যেই বাড়িতে লজিম দিয়েছে, ওই বাড়িতে, ওই বাড়ির দোলার মধ্যে নিয়ে এই চালগুলো আমরা ভরিয়া দিব। এরে পর্দার ভিতর মা, হে যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, একটা মাদ্রাসা ছাত্রকে, একজন আলেমকে যদি তুমি আল্লাহর জন্য ভাত খাওয়াও, এই রে তোমারটা কিন্তু খায় না, তোমার রিজিকের মধ্যে কিন্তু আমার আল্লাহ বরকত দিয়ে দেয়। এই সন্তান যেটা খাবে ওইটা কিন্তু তোমার ঘরের মধ্যে বরকত দিয়ে দেয়। এই সন্তানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তোমার পুরা ফ্যামিলিটাকে আহসানের সাথে চালায়।
এই সন্তানকে কেন্দ্র করে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন, সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কুদরতিয়াতে হেফাজত করেন। তুমি কিন্তু কেন জানো না রে মা, এর পর্দার ভিতরের মা, মনকে বুঝাও। স্বামী খাওয়াইতে চায়, তুমি খাওয়াইতে চাও না। অনেক বাড়ির মহিলারা আছে, মা বোনেরা খাওয়াইতে চায়, স্বামী খাওয়াইতে চায় না। অনেক মহিলারা আছে বাড়িতে ভিক্ষুক আসতে দরজা বন্ধ করে দেয়।